देखा है पहली बार काली की आंखों में प्यार टंग 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 टंग। এটা কি হচ্ছে রঘু? বাড়ির সবার মন খারাপ তুই গান গাইছিস? গানটা কি আর এইটা এরই গান। তবে কালি তুই যদি গানটা আমার লগে গাস না গানটা কিন্তু আনন্দের গান হইয়া যাইব রে। শখের প্রাণ গড়ের মাঠ, তোর সাথে গান গাইতে আমার বয়ে গেছে। আয়নাতে নিজের মুখটা দেখেছিস কখনো? অনেকবার, তাই তো তোর কাছে আইছি রে। নাইলে কবে কইনা কাপুরের সাথে সইলা যাইতাম। কি বললি? তার মানে আমি ফেলনা? যা, তোর সাথে আমি কথাই বলবো না। কালি দোহাই কালি, রক্ষা কালি, রাগ করিস না, এই তোর পায়ে ধরি, তোরে নিয়ে আর কখনো মজা করুম না। রঘুদা, রঘুদা বাবার দুধটা আমি দিচ্ছি বৌদিমণি। আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। না না, আমি দিচ্ছি। আমি কিন্তু কিছু দেখিনি, সত্যি। ঠিক জানো কালি? কি বললি বাবা? দুধ। হ্যাঁ দা। মা, মা চা। থাক মা, আমার চাটা কালি একটু পরে দিয়ে যাবে। সত্যি বৌমা পেয়েছি মনের মতো। আহা, কি জানি বাবা, তোমাদের মতন ওরকম আদিক্ষেতা আমার নেই। 2-4 দিন প্রথম প্রথম সবাই এরকম ভালো থাকে। না গো, মেয়েটাকে দেখলে কিন্তু আমার অমন মনে হয় না। ওকে দেখলে বোঝা যায় ও কত বড় অপয়া। গঙ্গা, এসব তুমি কি বলছো? ঠিকই বলছি। বাড়িতে আসতে না আসতেই আমার ছেলেটাকে যুদ্ধে যেতে হলো। এখন ভালোই ভালোই ফিরলে হয়। ঠাকুর মশাই, কি ব্যাপার সিধু? আমার এই পুজোটা যদি দয়া করে একটু দিয়ে দেন। কার নামে পুজো হবে? মাস্টার মশাইয়ের মেয়ে মাধুরীর জন্য। ওর স্বামী যুদ্ধে গেছে, আজও ফেরেনি। মাকে একটু ভালো করে বলুন না ঠাকুর মশাই, মাধুমার স্বামী যেন তাড়াতাড়ি ফিরে আসে, ও যেন জীবনে সুখী হয়। কিরে, যুদ্ধক্ষেত্রে এসে বউকে বলতে পারছিস না? না রে, সবসময় ওর মুখটা আমার চোখের সামনে ভাসছে। কালিদি, মায়ের পায়ের ব্যথার জন্য তেলটা গরম করেছো? হ্যাঁ বৌদিমণি, দিচ্ছি। দাও দাও। থাক, আর আদিক্ষেতা দেখাতে হবে না। আমার পায়ে তোমাকে তেল লাগাতে কে বলেছে? কেউ বলেনি মা, আপনার পায়ে ব্যথা তাই ভাবলাম। পায়ে ব্যথা? যেদিন থেকে তুমি এ বাড়িতে পা দিয়েছো সেদিন থেকে আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। যাও, এ ঘর থেকে যাও। আর একটা কথা শুনে রাখো, তুমি এ ঘরে কোনোদিনও আসবে না। যাও, অপয়া কোথাকার। যাও। কখনো স্বপ্ন ভাঙে অসময় সন্ধ্যা নামে,
চোখে বৃষ্টি নামে, হায় হঠাৎ করে ওঠে ঝড়, হায় এক নিমেষে ভাঙে ঘর ঝড় তুফানি হাওয়া, থামে যত চাওয়া পাওয়া, হায় রে থাকে শুধু ব্যথা পাওয়া। কাইন্দ না বৌরানী, কাইন্দ না গো। বাড়ি লক্ষ্মীর চোখে জল ফেললে সংসারে অমঙ্গল হয়। কাইন্দ না, যাও তুমি তোমার ঘরে যাও, শুয়া পড়ো, যাও। কিচ্ছু হতে পারে না। তুমি তো আমাকে কথা দিয়েছিলে, বলো, তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি ফিরে আসবে। তুমি ফিরে আসবে না? বলো না, তুমি ফিরে আসবে, তুমি ফিরে আসবে তো, বলো না, বলো না। খবর, জোর খবর, যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ, ভারতীয় সেনাটা এবার ঘরে ফিরবে, জোর খবর, জোর খবর। আরে কোথায় গেল সব? হ্যাঁ, এই রঘু, ওগো শুনছো? কালী, কি হলো? কি এত চিৎকার চেঁচামেচি কিসের জন্য? চেঁচামেচি করছি কেন? কেন? দেখো দেখো, যুদ্ধ শেষ। হ্যাঁ, এবার রাজ ফিরে আসবে। সত্যি আমাদের ছেলে ফিরে আসছে? হ্যাঁ গো, আমি কি ভাবছি জানো, কি? কালকে সকালবেলা ওদের ছাউনিতে গিয়ে রাজকে নিয়ে ফিরে আসবে। সে তো খুব ভালো কথা। বাবা, আমিও তোমাদের সাথে যাব। তুমিও যাবে? তা বেশ তো, বাপ বেটিতে দুজনে মিলে সকালবেলা বেরিয়ে যাব, ঠিক আছে? বাবা, 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 তোমার ছেলে কোথায়? বাবা, তোমার ছেলে আসেনি? রাজ, বাবা, ফিরে চল মা। বাবা, চুপ করে আছো কেন? বলো না তোমার ছেলে কোথায়? কিছু বলছো না কেন বাবা? রাজ ফেরেনি মা, ফেরেনি। সে কি, সবাই ফিরে এসেছে অথচ তোমার ছেলে ফেরেনি? না না, তোমার নিশ্চয়ই কোথাও দেখতে ভুল হয়েছে। আমি যাব, আমি যাব। কোথায় যাবি তুই? তোমার ছেলেকে খুঁজে আনতে। তুমি দেখো, ও নিঘাত কোথাও লুকিয়ে আমাদের সঙ্গে মজা করছে। আমি ওকে খুঁজে আনবো, তুমি দাঁড়াও। মাধুমা, মাধুমা শোন, যাস না। একটা অপয়া অলুক্ষণে মেয়েটার জন্য আমার রাজ আজ বাড়ি ফিরে এলো না, অথচ যুদ্ধ শেষ হয়ে গেছে, সবার ছেলে বাড়ি ফিরে এসেছে, কিন্তু আমার ছেলেটা বাড়ি ফিরে এলো না। এভাবে বলবেন না বৌদি, মাধুমাকে আমরা সবাই খুব ভালোবাসি।
ওর ওই শুকনো মুখটা দেখলে বুকটা ফেটে যায় বৌদি। চুপ করুন। আপনার দাদা যে কি দেখে রাজি হলো ভগবানই জানে। দেশে কি মেয়ের অভাব ছিল নাকি? বৌদি দয়া করে ওকে একটু ভালোবাসার চেষ্টা করুন, ওর ওর মনটা বুঝুন, ওকে ওকে আঘাত দেবেন না বৌদি। অমন মেয়ের মুখে ঝাঁটা মারি। কি গো, এখনো শুয়ে শুয়ে মাউতর গান বাজাচ্ছ? ওঠো, স্নান করবে না? কি হলো, ওঠো। আবার আবার দুষ্টুমি শুরু। ছাড়ো 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 না, অসভ্য। আপনি কেন বারবার এক কথা বলছেন? এই মুহূর্তে আপনার স্বামীর কোনো খবর দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? আপনি তো বলেছিলেন 15 দিনের মধ্যে আমার স্বামী ফিরে আসবে, অথচ আজ প্রায় 2 মাস হতে চলল, আমার স্বামী এখনো ফিরল না। আজ আমার জায়গায় যদি কোনো মন্ত্রী আত্মীয় থাকতো, পারতেন পারতেন এরকম দুর্ব্যবহার করে তাকে ফিরিয়ে দিতে? দেখুন, আমি আপনাকে আবারও বলছি, আপনার স্বামীর কোনো খবর এই মুহূর্তে আমাদের কাছে নেই। একটা কথা শুনে রাখুন, আমার স্বামীর সঠিক খবর না পেয়ে আমি এখান থেকে এক পাও নড়ব না। কি ব্যাপার, আপনি কাল সারা রাত এখানে ছিলেন, বাড়ি যাননি? আমি তো আপনাকে বলেইছি অফিসার, আমার স্বামীর খোঁজ না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। আর শুধু একদিন কেন, দরকার হলে দিনের পর দিন আমি এখানে পড়ে থাকতে রাজি আছি। দেখুন মিসেস চৌধুরী, আপনি যেভাবে জেদ ধরেছেন তাতে আপনাকে জানাতে বাধ্য হচ্ছি যে আপনার স্বামীর কোনো খবর আমাদের কাছে নেই। সেক্ষেত্রে আমরা তাকে মিসিং বলেই ধরে নিয়েছি। কি ব্যাপার বলো তো, রাত চলে গেল, সকাল এলো, বৌরানী এখনো বাড়ি ফিরলো না, কোথায় গেছে বলো তো? জানি না, কিছু তো কয়া যায় নাই। দাঁড়াও। চমৎকার, বলা নেই কওয়া নেই, বাড়ির বউ সারা রাত বাড়ির বাইরে কাটিয়ে সকালবেলা বাড়ি ফিরে এলেন। মা, বলি কোন নাগরের সঙ্গে ঢলাতে গিয়েছিলে মা? সেখানেই তো থাকলে পারতে। তোমার ওই কালো মুখটা না দেখালে হচ্ছিল না? এসব তুমি কি বলছো মা? তোর কোনো কথা আমি শুনতে চাই না। তোর মতো একটা অপয়া কুলোটা মেয়েকে এ বাড়ি থেকে আগে বার করে দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা আমি করিনি। সেটা আমার সবচেয়ে বড় ভুল ছিল, আর আজকে সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি করব। বেরো, তুই বাড়ি থেকে বেরো। তোর জন্য, আজকে তোর জন্য আমার রাজের এই অবস্থা। তুই বেরো বাড়ি থেকে, বেরো বলছি, বেরো। কি করতেছো কি? ছাড়ো, ওর কি দোষ? তোদের এত বড় সাহস! বেশি বেয়াদবি করলে তোদের দুইজনকে বাড়ি থেকে বার করে দেবো। তাই দাও মা, তাই দাও। তুমি অন্যায় সহ্য করা যায় না। একটা ভালো মায়ের তুমি। এত বড় সাহস! আমার মুখের উপর কথা। আজকে সবাইকে বাড়ি থেকে বার করব। এই চল, তুই এই বাড়িতে আসার পর থেকে আমার সংসারটা শেষ হয়ে গেছে। একটা অপয়া কুলোটা। ওঠ বলছি, ওঠ বদমাইশ কোথাকারে, ওঠ শয়তান কোথাকারে। কি হচ্ছেটা কি? কি হচ্ছে? এই অপয়া অলক্ষণে মেয়েটা এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাবে। কেন, কি হয়েছেটা কি? ও আমার ছেলেকে খেয়েছে, এবার আমার পরিবারকে খাবে। ছি, তাই বলে একটা মেয়েকে তুমি মারবে এরকম ভাবে? রাজ ফিরছে না, তার জন্য কি মেয়েটা দায়ী? একজন ফ্রিডম ফাইটারের বাড়িতে ছেলের বউকে এভাবে মারধর করা, ছি ছি ছি। আমি কোনো কথা শুনতে চাই না। ও যদি এ বাড়িতে থাকে তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিয়ে মরবো, এই কথা বলে রাখলাম। বাবা, দোহাই আপনার, আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না বাবা।
দয়া করে আমাকে এ বাড়িতে থাকতে দিন। মারে, এ বাড়িতে থাকলে তুই বাঁচবি না মা। কিন্তু কিন্তু তোকে তো বেঁচে থাকতে হবে রাজ না আসা পর্যন্ত। বাবা, তুই কিছু ভাবিস না মা, আমি তোকে তোর বাবার কাছে রেখে আসব। কিন্তু আমার খুব কষ্ট হবে জানিস, তোকে না দেখতে পেলে আমার খুব কষ্ট হবে। তবু ভাববো আমার মা ওর বাবার বাড়িতে খুব ভালোই আছে। তুই শুধু তোর এই বুড়ো ছেলেটাকে ভুল বুঝিস নে, ভুল বুঝিস নে মা। বাবা।